জান্নাতি বিচারালয় হতে পারে। মনে রাখবেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যারাই আইন করবে, যেই বাদশা আইন করবে, যেই রাজা আইন করবে, যেই রাষ্ট্রপতি আইন করবে, যেই প্রধানমন্ত্রী আইন করবে, যেই মন্ত্রী পরিষদ আইন করবে, যেই বিচারপতি আইন করবে, যেই সংসদ আইন করবে, সবগুলো শুধু বেঈমান আর মুশরিক নয়, বরং তারা হলো সব তাগুত। মুহতারাম হাজিরিন, কাজেই তাগুতের পরিচয়টা আপনারা পরিষ্কার বুঝে নিয়ে যাবেন। আমি আলোচনা করে দিলাম মৌলিক আলোচনা, যারা বুঝেছেন, কারো যদি অস্পষ্টতা থাকে, যাইতে যেতে আবার রাস্তায় যেতে যেতে আমরা ছাত্রদেরকে বলি তাকরার করবা, রিভিশন দিবেন। কি দিবেন? কি দিবেন? এটা হলো আজকের আপনাদের সবক, যে তাগুত কাকে বলা হয়। আপনি যদি অন্ধকার কাকে বলা হয় এটা না চিনেন, আলোর গুরুত্ব কোনোদিন বুঝবেন না। কালো কাকে বলা হয় সেটা যদি না বুঝেন, সাদার মূল্য আপনি বুঝবেন না। আপনি যদি তাগুত না বুঝেন, কুফর না বুঝেন, ঈমানকে ভালো করে বুঝবেন না। এই জন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আমাদের সমাজে এখন যে অবস্থা, যে সমস্যা, সেটা হলো আল্লাহকেও নারাজ করবে না, আর শয়তানকেও বেজার করবে না। শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে খুশি করা যায়? জোরে বলেন, শয়তানকে আর আল্লাহকে একসঙ্গে রাজি করা যায়? আল্লাহকে যদি রাজি করেন, শয়তান বেজার হবেই। শয়তানকে যদি খুশি করেন, আল্লাহ নারাজ হবেই। সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আল্লাহর পক্ষে থাকবা না গায়রুল্লাহর পক্ষে থাকবা। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহর দলের লোক না শয়তানের দলের লোক। ভেজাল করবার জায়গা নাই, ভেজালের সুযোগ ইসলামের মধ্যে নাই। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা ঈমানদার আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের জন্য লড়াই করে। যারা ঈমানদার তারা আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করে, যারা বেঈমান তারা আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে। স্পষ্ট হয়ে যেতে হবে, স্পষ্ট। সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না, সাদা কালোর মধ্যে কোনো গোজামিল চলবে না ইনশাআল্লাহ।